বিশ্বজুড়ে বিয়ের কিছু অদ্ভুত ও ভয়ঙ্কর রীতিনীতি নিয়ে আমাদের বাংলা মিস্ট্রিয়াস ফ্যাক্টস এর প্রথম ভিডিওটি আপনারা সবাই অনেক বেশি পছন্দ করেছেন, হয়তো তাই সেই ভিডিওটিতে প্রায় 3 লাখ প্লাস ভিউ হয়েছে। আর আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষই সেই ভিডিওটির সেকেন্ড পার্ট দেখতে চেয়েছেন, তাই শুধুমাত্র আপনাদের কারণে, আপনাদের আবদারের কারণে এই ভিডিওটির সেকেন্ড পার্ট নিয়ে এসেছি। এই ভিডিওটিতে অন্যান্য বিয়ের রীতি সম্পর্কিত, বিয়ের সকল উদ্ভট রীতি সম্পর্কিত আরো নতুন কিছু ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বেশি করে শেয়ার করে দিবেন। পৃথিবীর সমস্ত রীতিনীতির মধ্যে এই বিয়ে রীতিনীতি হচ্ছে অন্যতম সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আনন্দ ঘন উৎসব। আর এই বিয়ের আনন্দকে আরো অনেক বেশি বাড়িয়ে দেওয়ার জন্য আর নিজেদের বিয়েকে একটু ব্যতিক্রম রং রূপ দেওয়া মানুষের সর্বকালেরই প্রচেষ্টা। কিন্তু ব্যতিক্রমতার স্বাদ নিতে গিয়ে কখনো কখনো বিয়ের এই রীতিনীতিকে ভয়ঙ্কর রূপ নিয়ে মানুষের ভয়ঙ্কর অসুস্থ মানসিকতাকে প্রদর্শন করে। আর আমাদের আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বিশ্বব্যাপী বিয়ের কিছু নিন্দনীয় ও ভয়ঙ্কর রীতিনীতি, যা পৃথিবীর মানুষদের মনুষ্যত্বকে একটাই প্রশ্ন করে, এরকম বিয়ের কি দরকার ছিল। সতীদাহ। এই প্রথায় একটি মেয়ের হাজবেন্ড মারা যাওয়ার পর হয়তো তার ইচ্ছায় বা অনিচ্ছায় প্রথমে তাকে নেশাদ্রব্য খাওয়ানো হয়, তারপর সেই মেয়েটির হাজবেন্ডের মৃতদেহের সাথে সেই মেয়েটিকে জীবন্ত পোড়ানো হয়। এই ভয়ঙ্কর রীতির মূল কারণ হিসেবে বলা হয় যে স্বামীর প্রতি ভালোবাসা এবং সমর্পণের কারণেই মেয়েরা তাদের আত্মহতি দেয়। যদিও বেশিরভাগ ক্ষেত্রেই এই নীতিটি পালন করার জন্য মেয়েদেরকে বাধ্য করা হয়। এই ভয়ঙ্কর প্রথাকে 1828 সালে আইনত বন্ধ করে দেওয়া হয়। যদিও অনেকেই ভাবে এই প্রথাটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বন্ধ করেছিলেন, কিন্তু উইকিপিডিয়া অনুযায়ী বাস্তবে উইলিয়াম ক্যারে, রাজা রামমোহন রায় এবং ব্রিটিশ ইন্ডিয়ার তৎকালীন গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং এই সতী প্রথাকে বন্ধ করেছিল। তবুও বিশ্বের কিছু কিছু সুদূর স্থানে আজও এই ভয়ঙ্কর প্রথা চলে আসছে। গাছের সাথে বিয়ে। ইন্ডিয়ার কিছু কিছু স্থানে আজও এই প্রথা দেখা যায়, যেখানে একটি মেয়ে একটি নির্দিষ্ট তিথিতে জন্ম নেয়, তাহলে মানা হয় যে সে মেয়েটি মাঙ্গলিক দোষ আছে, যার ফলে সেই মেয়েটি যার সাথে বিয়ে করবে সেই ছেলেটির অকাল মৃত্যু হবে। তাই এই দোষ মুক্ত করার জন্য মেয়েরা প্রথমে একটি গাছের সাথে বিয়ে করে, তারপর সেই গাছটিকে কেটে ফেলা হয়, তারপর সে একটি পুরুষের সাথে বিবাহ করে। অনেক সময় তো এই প্রথার কারণে অনেক মেয়েকে গরু, এমনকি কুকুরের সাথেও বিয়ে দেওয়া হয়। চীনের টুজিয়া নামের একটি সম্প্রদায়ে বিয়ের 1 মাস আগে থেকে মেয়ে ও তার পরিবারের সকল মানুষেরা কান্না করতে শুরু করে দেয়। তাদের মতে বিয়ের আগে কান্না করাটা কোনো দুঃখের নয়, বরং আনন্দের। আর এভাবেই তারা বিয়ের প্রস্তুতি নেয়। বিয়ের 30 দিন আগ থেকে প্রতিদিন কনের প্রায় 1 ঘন্টা করে কাঁদে। প্রথম 10 দিনের পর মেয়ের মা তার সাথে যুক্ত হয়ে কান্না করার রীতিতে যোগ দেয়। তার 10 দিন পর মেয়ের দাদিও যোগদান করে। আর এভাবেই এক এক করে বাড়ির বাকি সব নারী সদস্যরা এই কান্না করার রীতিতে যোগ দেয়। তারা প্রত্যেকেই গানের মতো সুর করে কান্না করে, যা তাদের মধ্যে বিবাহের পরিবেশ তৈরি করতে সাহায্য করে। যৌতুক। অত্যন্ত নিন্দনীয় এই বিবাহ প্রথাটি অনেকের কাছে স্বাভাবিক হলেও আমার মতে কোনো সুস্থ চিন্তার মানুষের জন্য এটি কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। এই প্রথা অনুযায়ী বিয়েতে কনের পরিবার বরের পরিবারকে এক্সপেন্সিভ উপহার দিতে হবে। আর উপহার দেওয়ার রীতিটা মেয়ের পরিবারের স্বেচ্ছায় নয়, বরং বরের পরিবারের প্রেসারেই পালন করা হয়। মেয়েদেরকে যে আসলেই আজ অব্দি মানুষ বলে গণ্য করা হয় না, এই যৌতুক নেওয়াই তার প্রমাণ। আর এই যৌতুক দিতে না পারলে বিয়ের পর কনেকে অমানবিক অত্যাচার করা হতে শুরু করে, কখনো কখনো হত্যাও করে ফেলে বরের পরিবার। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান ও ইরাক সহ এই প্রথা বিশ্বের বিভিন্ন দেশে এখনো আজও খোলাখুলিভাবে পালন করা হয়। উইকিপিডিয়া এবং ইন্ডিয়া টুডের একটি রিপোর্ট অনুযায়ী যৌতুকের জন্য হত্যার দিক থেকে ইন্ডিয়া শীর্ষস্থানে আছে, যেখানে প্রতিদিন গড়ে প্রায় 21টি মেয়েকে যৌতুকের জন্য হত্যা করা হয়। আর এদের মধ্যে মাত্র 34.7% আসামিদেরই শাস্তি দেওয়া সম্ভব হয়।
এটি হচ্ছে আদিম বাল্যবিবাহ। এটি হচ্ছে আদিম যুগ থেকে চলে আসা অত্যন্ত নিন্দনীয় বিবাহের একটি রীতি, যেখানে পৃথিবীর বেশিরভাগ দেশেই বিয়ে করার জন্য ছেলেদের 21 এবং মেয়েদের 18 হতে হয়। সেখানে আজও পৃথিবীর অনেক জায়গায়, এমনকি আমাদের সকল শিক্ষিত সভ্য সমাজে মেয়েদের 18 বছরের আগেই, ইনফ্যাক্ট 10 থেকে 14 বছরের মধ্যেই বিয়ে দেওয়া হয়। কখনো কখনো ছোট্ট সেই মেয়েটিকে তার সমবয়সী ছেলের সাথেই বিয়ে দেওয়া হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ছোট্ট সেই মেয়েটি একটি প্রাপ্তবয়স্কী, এমনকি মাঝে মাঝে তো মধ্যবয়সী বা বৃদ্ধ মানুষের সঙ্গেও বিয়ে দেওয়া হয়। বাল্যবিবাহের অনেক কারণের মধ্যে কিছু হচ্ছে দারিদ্রতা, মেয়েকে বিক্রি করে মোটা অঙ্কের টাকা পাওয়া, পরম্পরা, রীতিনীতি, ধর্মীয় বিশ্বাস ইত্যাদি। কিন্তু আপনার কি মনে হয়, এই নিন্দনীয় কাজের জন্য কোনো কারণে কি যুক্তিযুক্ত হতে পারে? ইউনিসেফের মতে অসম এই প্রথার কারণে বিশ্বব্যাপী প্রতিদিন প্রায় ৩৯,০০০ মেয়েদের অকাল মৃত্যু হয়। কেননা এত ছোট বয়সে অনেক সময় জোরপূর্বক যৌন মিলন, প্রেগন্যান্সি এবং বাচ্চার জন্ম দেওয়ার যন্ত্রণা নিষ্পাপ এই শিশুরা সহ্য করতে না পারে মর্মান্তিকভাবে মরতে হয় তাকে। উইকিপিডিয়া মতে বাল্যবিবাহের দিক থেকে আফ্রিকার শীর্ষস্থানে আছে। সেখানকার প্রায় ৭০% মেয়েদেরই 18 বছরের আগেই বিয়ে দেওয়া হয়। কনে বেচাকেনা শুনতে অবিশ্বাস্য মনে হলেও বিয়ের নামে আজও বুলগেরিয়ার রোমা কমিউনিটির মানুষেরা তাদের মেয়ে এবং বোনদের মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিক্রি করে দেয়। এখানে কুমারী মেয়েদের তার পরিবারের সদস্যরাই বিক্রির জন্য নিয়ে আসে। মেয়েরা সেদিন সাজসজ্জা করে নিজেকে আকর্ষণীয় দেখানোর চেষ্টায় থাকে, কেননা এতে তারা আরো অনেক বেশি মূল্য পাবে। এই কনে বেচা কেনার বাজারটি বছরে শুধু একবারই বসে এবং নিন্দনীয় এই বিয়ের প্রথার মূল কারণই হচ্ছে দারিদ্রতা। মানিডাস ম্যারেজ। মানিডাস ম্যারেজ সাধারণত পৃথিবীর বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যায়। এটা প্রথম শুরু হয় 1990 সালে পোল্যান্ডে। এই রীতিতে বিয়ের সময় কনে নাচতে থাকে আর বর পক্ষের অতিথিরা তাকে টাকা দিতে থাকে। কখনো কখনো বর নাচতে থাকে, তখন কনে পক্ষের অতিথিরা তাকে টাকা দিতে থাকে। এই টাকা তাদের হানিমুনে খরচ করতে হয়। পারফিউম বা খাওয়া দাওয়াতে ফ্রান্স বিশ্বের জনপ্রিয়তার শীর্ষে। ফ্রান্সের নবদম্পতিদের বিয়ের পর খেতে দেওয়া হয় টয়লেট স্যুপ। বিয়ের অনুষ্ঠান সম্পূর্ণ হওয়ার পর নানা নবদম্পতির এই স্যুপ খাওয়ানোর জন্য বন্ধুরা ওঁত পেতে বসে থাকেন। বিয়ের অনুষ্ঠানে বেঁচে যাওয়া খাবার কমোডে ফেলে এই স্যুপ বানানো হয় এবং নবদম্পতি যতক্ষণ এই খাবার না খাবেন ততক্ষণ তাদের একসাথে রাত কাটাতে দেওয়া হয় না। টয়লেটের কথা যখন আসলো, তখন আসা যাক ইন্দোনেশিয়ার বিয়ের একটি রীতি নিয়ে। নবদম্পতিকে 3 দিন কোনো রকম টয়লেট ব্যবহার করতে দেওয়া হয় না, আর এই 3 দিন তাদের দেওয়া হয় অল্প খাবার ও পানি, যেন তাদের টয়লেট ব্যবহারের প্রয়োজন না হয়। কোনোভাবেই যেন তারা টয়লেট ব্যবহার করতে না পারে, সেজন্য রীতিমতো আত্মীয় স্বজন মিলে তাদের পাহারায় রাখা হয়। স্কটল্যান্ডে বর ও বউ বিয়ের আগে ঘরের বাইরে বসে থাকে আর তাদের উপর ছাই, পালক, ময়দা, অ্যালকোহল এর আবর্জনা ফেলে দেওয়া হয়, আর এই কাজটি তাদের পরিবার এবং বন্ধুরা স্বাচ্ছন্দ্যের সাথেই করে থাকেন। চীনের যে কোনো উপায় হবু স্ত্রীর বন্ধুদের মন জয় করতে হয় স্বামীকে, তাহলেই মিলবে বিয়ের অনুমতি। বিয়ের আগে হবু স্ত্রীর 3-4 জন বন্ধু মিলে বরকে ঘিরে বসে, তারপর নানাভাবে তাকে উত্তপ্ত করার পালা চলে। এর মধ্যে রেগে গেলে কিছুতেই চলবে না। সব আবদার মেটানোর পরেই তারা কনেকে বিয়ের অনুমতি দিবে। কখনো মোটা অঙ্কের টাকার দাবি, কখনো আবার নাচ দেখানোর বা গান শোনানোর আবদারও মেনে নিতে হয় চীনের ছেলেদের। ফিজিতে যদি কোনো ছেলেদের তার পছন্দের মেয়ের বাবা মাকে গিয়ে বিয়ের প্রস্তাব পাঠাতে হয়, তখন অবশ্যই তাকে সঙ্গে করে তিমি মাছের দাঁত থাকতে হবে। তবে বর্তমানে আসল তিমি মাছের দাঁত খুঁজে পাওয়া দুষ্কর, তাই নকল তিমি মাছের দাঁত ফিজির অবিবাহিত যুবকদের একমাত্র ভরসা। আফ্রিকায় মাসায় নামে এক আদিবাসী গোষ্ঠী রয়েছে। এই আদিবাসী গোষ্ঠীর নিয়ম অনুসারে বিয়ের দিন বরকে সিংহের সঙ্গে যুদ্ধ করে সেই মৃত সিংহের ছাল কনেকে উপহার দিতে হয়। প্রায় সব দেশেই বিয়ে অনুষ্ঠানে জাঁকজমকতার ছোঁয়া থাকলেও ডেনমার্কে তার ব্যতিক্রম, কারণ তারা বিশ্বাস করেন জাঁকজমকতা দেখলে অশরীরী আত্মারা ছুটে আসবে, আর এতে করে নবদম্পতির বিবাহিত জীবন সুখের হবে না। কিরগিজ রীতি অনুসারে বিয়ের আসরে কান্নার শব্দকে
শুভ মনে করা হয়। তাই কোনো পরিবারে ছেলের বিয়ের বয়স হলে মেয়ের অপহরণের খোঁজে বেরিয়ে পড়তেন পরিবারের সদস্যরা। পছন্দসই কোনো অবিবাহিত মেয়েকে তুলে সোজা অপহরণ, তারপর সেই মেয়ে যতই কাঁদুক তাকে বিয়ে করতে বাধ্য করা হতো। বিয়ের কাজ শেষ হলে মেয়ের বাড়ির সঙ্গে যোগাযোগ করত ছেলেপক্ষ। মঙ্গোলীয়তে আবার অদ্ভুত এক নিয়ম, বিয়ের দিনক্ষণ চূড়ান্ত হওয়ার আগে মুরগির ছানাকে আর তার লিভারকে পর্যবেক্ষণ করতে হয়। মুরগির ছানার লিভার ভালো পেলেই তবেই বিয়ের দিন চূড়ান্ত হবে, আর ভালো লিভার না পেলে ছুরি দিয়ে একের পর এক মুরগির ছানাকে কেটেই যাবে নবদম্পতি। আমাদের কাছে কবরস্থান শোকের জায়গা হলেও রাশিয়ানদের কাছে কোনো রুশ সেনার কবরস্থানে বিয়ে করতে পারাটাও সম্মানের। তাই বিয়ে কথাবার্তা চলার সময় থেকে সেনাদের কবরস্থান বুক করে রাখেন রুশ নাগরিকরা, যাতে নির্দিষ্ট দিনে জায়গা ফাঁকা থাকে, কোনো অসুবিধা যেন না হয়। প্রাচীন স্পার্টা নগরীতে হবু বউয়েরা মাথার চুল কামিয়ে ছেলেদের মতন পোশাক আশাক পরিধান করত। এর পরের কাজটুকু ছিল মূলত হবু বরের অগ্নি পরীক্ষা। বিয়ের ইচ্ছা থাকলে সবার চক্ষু ফাঁকি দিয়ে এই ছেলেকে সেজে থাকা হবু স্ত্রীকে চুরি করে পালাতে হতো তাকে, তবেই কেবল সে নিজেকে বিয়ের উপযুক্ত বলে প্রমাণ করতে পারত। ভারতের আসামে গেও নামের এক জনগোষ্ঠী বসবাস করে। এই উপজাতির পুরুষদের বিয়ের আগে প্রতিযোগিতায় নামতে হয়। সে যেন সেন প্রতিযোগিতা নয়, এই প্রতিযোগিতা হচ্ছে খুলি দিয়ে মালা গাঁথার প্রতিযোগিতা। যে পাত্রে সব থেকে বেশি সংখ্যক খুলি দিয়ে মালা গেঁথে কনেকে উপহার দিতে পারবে সেই হবে জয়ী। আলাকা বিয়ে নামের মতনই এই অদ্ভুত বিয়েটি আপনি দেখতে পারবেন কোরিয়াতে। যদি কখনো আপনি কোরিয়াতে যান এবং দেখেন বরকে সবাই মিলে পেটাচ্ছে, এই দৃশ্যটি দেখে অবাক হওয়ার কিছু নেই। এটি তাদের প্রচলিত বিয়ের রীতিনীতি অনুযায়ী বিয়ে শেষ হওয়ার পর বরের বন্ধুরা তার হাত আটকে ফেলে এবং জুতা মোজা খুলে বরের পায়ে মাছ দিয়ে পেটাতে থাকে। কি অদ্ভুত, তাই না? আমাকে এভাবে বিয়ে করতে বলা হলে আমি হয়তো মারের ভয়ে রাজি হতাম না। বলা হয় বিয়ের পর যেন স্বামী তার স্ত্রীর সব কষ্ট সহ্য করতে পারে, তার জন্য তাকে এভাবেই পেটানো হয়। ভাগ্যিস আমাদের দেশের বরদের জন্য এমন কোনো ব্যবস্থা নেই। উলঙ্গ বিয়ে নিজেদের অধিক মুক্তমনা বুঝাতে গিয়ে অনেক কাপল উলঙ্গ বিয়ের সিদ্ধান্ত নেয়, যেখানে বরকনে সহ তাদের উপস্থিত বন্ধু বান্ধবরাও উলঙ্গ হয়ে জামা কাপড় ছাড়াই এই বিয়েটিকে সম্পন্ন করে। তাতে তাদের ধারণা তারা অনেক বেশি স্বাচ্ছন্দ্য অনুভব করে। তবে এমন স্বাধীনতার কপালে ঝাঁটার বাড়ি দেওয়া উচিত। জুতা চুরি, আমি হলফ করে বলতে পারি আপনি এই বিয়ের রীতি সম্পর্কে অনেক ভালোভাবেই পরিচিত। ভারত এবং বাংলাদেশে প্রতিটি বিয়েতেই এই দারুণ ঘটনাটি ঘটে থাকে। বর বিয়ের আসরে বসার পরপরই তার আদরের শালিকারা চুপি চুপি জুতা নিয়ে চলে যায়। এরপর যখন বিয়ে শেষে বর জুতা পরতে চায়, তখনই আদরের শালিকারা জুতার বিনিময়ে টাকা দাবি করে। কি আর করা, বাধ্য হয়ে নিরুপায় হয়ে বরকে টাকা দিয়ে জুতাটি ফেরত নিতে হয়। এখনকার দিনে আবার অনেকেই চালাকি করে 2 জোড়া জুতো নিয়ে যায়, যেন আদরের শালিকাদের তামাশার পাত্র না হতে হয়। বরের বন্ধু বান্ধব এবং ভাইরা বরের জুতো বাঁচাতে হাই ক্লাস প্রোটেকশন। আচ্ছা, মানুষ বিয়ে কেন করে? যৌনতার জন্য, সন্তান উৎপাদন, নাকি বংশের নাম এগিয়ে নিয়ে যাওয়া? কিন্তু উন্নত বিশ্বের দিকে তাকালেই বুঝতে পারবেন যে এই সবকিছুই তো বিয়ে ছাড়াও সেই দেশগুলোতে করা সম্ভব। কিন্তু তাদের মধ্যেও অনেকেই বিয়ে করেন। কিন্তু কেন? যতটুকু আমার চারপাশ থেকে আমি বুঝতে পেরেছি, একটি বিয়ের আসল কারণ হওয়া উচিত গভীর ভালোবাসা। যে এই ভালোবাসা যৌনতার আকর্ষণের বাইরে নিঃস্বার্থ পবিত্র ভালোবাসা, যে ভালোবাসার কারণে একজন আরেকজনকে ছেড়ে থাকার কথা চিন্তাও করতে পারে না, একে অন্যের জন্য যে কোনো কিছু বলিদান দিতে পারে, এমনকি একে অন্যের জন্য যে কোনো সময় নিজের জীবনটাকেও দিয়ে দিতে প্রস্তুত থাকে। আর বিয়ের যদি মূল কারণ এগুলো না হয়ে থাকে, তাহলে আপনি হবেন এই পৃথিবীর পরবর্তী অসুখী মানুষটি। বেশিরভাগ মানুষই বিয়ের এই চমৎকার ব্যাপারগুলোকে মুখে মুখেই মানে, আর এজন্যই হয়তো বেশিরভাগ মানুষই নিজেদের ব্যাচেলার লাইফকে সারা জীবন মিস করে। তবে কি প্রয়োজন ছিল এই অনাকাঙ্ক্ষী বিয়ের? বিশেষ করে এই ধরনের রীতিনীতি দেখে তো সন্দেহ হচ্ছে যে আদৌ কি আমরা কোনোদিন সভ্য হতে পারবো? মানবতা কি এতটুকু জন্মাবে আমাদের মধ্যে? ভিডিওতে থাকা এই সকল বিয়ের রীতিনীতি তুলে ধরার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে সমাজ সচেতনতা। এসব নিন্দনীয় এবং
ভয়ঙ্কর রীতিনীতিকে আজও পৃথিবীর অনেক স্থানে খোলাখুলিভাবে চলছে তা অনেকেরই অজানা। তাই এই ভিডিওটি শেয়ার করে সমাজকে সুন্দর করে তোলার একটি ছোট্ট প্রয়াসে আপনাদের সবার যোগদান আমি আশা করছি। এতগুলো বিয়ের মধ্যে কোন রীতিটি আপনাদের কাছে সবচেয়ে বেশি অবাক লেগেছে তা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন। আর আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার কোনো মজার ঘটনা থাকলে তা কমেন্টে আমাদের সাথে শেয়ার করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দিবেন।